দুজন কাঠ কাটতে থাকে। কে কে এখানে? শব্দ শুনে মনে হচ্ছে এখানে কেউ আছো। কেউ থাকলে আমাকে সাহায্য করো। দিদি দেখ, এক মানুষ বৃদ্ধা মনে হচ্ছে বিপদে পড়েছে, সাহায্য চাইছে। চল তো গিয়ে দেখি। কে গো তুমি? কি হয়েছে তোমার? আমার নাম মিনতি। আমি এই বনে একটা কুড়ে ঘরে থাকি। আমি দিনের বেলা কিছু চোখে দেখি না, আর তাই তো নিজের কুড়ে ঘরটা খুঁজে পাচ্ছি না। তোরা কি আমাকে আমার কুড়ে ঘরটা খুঁজতে সাহায্য করবি? এতদিন রাত কানার কথা শুনেছি, এখন কি তবে দিন কানাও রয়েছে? কি জানি বাপু, কিছুই বুঝছি না। যাকে বলো দেখি, তোমার বাড়ি কোথায়? আমার বাড়িটা দক্ষিণের দিকে, কিছুটা যেতে এক বড় আম গাছের পাশে। আমাকে একটু নিয়ে জানা রে। দিদি, আমি বড়িমাকে তার বাড়িতে দিয়ে আসছি। ততক্ষণে তুমি বাকি কাজগুলো কেটে ফেলো, কেমন? আচ্ছা ঠিক আছে, তুই যা। এরপর টুকি সেই বৃদ্ধাকে নিয়ে দক্ষিণের দিকে যেতে থাকে। আর কিছু দূর যেতেই টুকি পুরো অবাক হয়ে যায়। বড়িমা, তুমি তো বলেছিলে তোমার নাকি ছোট্ট কুড়ে ঘর, কিন্তু আমি তো দেখছি সোনার বাড়ি। এই সোনার বাড়িটা বেকার গো বড়িমা। ঘরে চল, তোকে সবটা বুঝিয়ে বলছি। এরপর বৃদ্ধা টুকিকে নিয়ে ঘরে যেতেই ঘরটা মাটির নিচে ঢুকে যায়। এদিকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, কিন্তু টুকি না ফেরার কারণে টুনটুন বড্ড চিন্তায় পড়ে যায়। একি, এত সময় তো লাগার কথা নয়, তোকে এখনো আসছে না কেন? দেখি তো সামনে গিয়ে। এরপর টুনটুন সামনের দিকে এগিয়ে যায়। এই তো সেই আম গাছ। বৃদ্ধা তো বলেছিল আম গাছের পাশে কুড়ে ঘর, কিন্তু এখানে তো কোনো কুড়ে ঘর নেই। তবে আমার বোন কোথায় গেল? টুকি, আয় তো, কে কোথায় তুই? হ্যালো। কে কে কেনে? কি এটা তো একটা সাদা বাঘ। তবে কি এই বাঘ বৃদ্ধা টুকিকে খেয়ে ফেলেছে? তবে কি এখন এই বাঘ আমাকেও খাবে? দয়া করে তুমি আমাকে খেও না। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু